ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি পূর্ব জেরুজালেম সংলগ্ন মালে আদুমিম বসতিতে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, এই ভূমি আমাদের, কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না। এর মাধ্যমে তিনি শুধু একপাক্ষিক সিদ্ধান্তে বসতি সম্প্রসারণের ঘোষণা দেননি, বরং সরাসরি দুই রাষ্ট্র সমাধানকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। নেতানিয়াহুর এমন সিদ্ধান্তের সমাধান কি? ইসরায়েলি নীতি কি তাহলে বিশ্বকে ঠেলে দিচ্ছে নতুন কোনো যুদ্ধে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। সম্প্রতি নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন, যার আওতায় বিতর্কিত E1 এলাকায় প্রায় ৩,৫০০ নতুন বসতি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই এলাকা পশ্চিম তীরকে দুভাগে বিভক্ত করে ফেলবে এবং পূর্ব জেরুজালেমকে বাকি ফিলিস্তিন ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেবে। অথচ এই পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে চিহ্নিত করে আসছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ১৯৬৭ সালের পর পশ্চিম তীরে নির্মিত সব ইসরায়েলি বসতি অবৈধ, কিন্তু তা সত্ত্বেও ইসরায়েল বছরের পর বছর এসব আইন অগ্রাহ্য করে যাচ্ছে। এবার নেতানিয়াহুর প্রকাশ্য ঘোষণায় সংকট আরও ঘনীভূত হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই নীতি গোটা অঞ্চলকে ভয়াবহ সংকটে ঠেলে দিচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ পরিষদের সাম্প্রতিক এক ভোটে ১৪২টি দেশ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ভোট দিয়েছে, বিরোধিতা করেছে মাত্র ১০টি। প্রস্তাবটিতে হামাসের সহিংসতা যেমন নিন্দিত হয়েছে, তেমনি গাজা ইসরায়েলের বেসামরিক স্থাপনায় আক্রমণ ও অবরোধের বিরুদ্ধেও সরব হয়েছে বিশ্ব জনমত। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা এখনও দ্বিধার মধ্যে রয়েছে। তবুও বিশ্লেষকরা বলছেন, এই ভোট প্রমাণ করে বিশ্ব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকেই ক্রমেই ঝুঁকছে। ইতোমধ্যে ইসরায়েলের সাম্প্রতিক হামলা ও বসতি নীতির বিরুদ্ধে আঞ্চলিক প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। মার্কিন কূটনীতিক মার্কো রুবিও ইসরায়েল সফরে গেছেন, কারণ কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের টার্গেটেড হামলা ওয়াশিংটন ও মিত্রদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত হুঁশিয়ারি দিয়েছে, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ হলে আব্রাহাম চুক্তি হুমকির মুখে পড়বে। এই রাজনৈতিক কূটনৈতিক অস্থিরতার বাইরেও সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে গাজার মানবিক বিপর্যয়। ইসরায়েলের তীব্র হামলার মুখে গাজা শহর ছেড়ে পালিয়েছে অন্তত ২ লাখ মানুষ। ইসরায়েল দাবি করছে তারা শহরের ৪০% নিয়ন্ত্রণে নিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, গত ২৩ মাসে নিহত হয়েছে ৬৪,০০০-এর বেশি মানুষ, আহত হয়েছে ১,৬৩,০০০-এরও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, গাজার ১০ লাখ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা মানবিক বিপর্যয়কে আরও তীব্র করবে। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণা ও পদক্ষেপ দুই রাষ্ট্র সমাধানকে প্রায় অসম্ভব করে তুলেছে। আন্তর্জাতিক সমর্থন না থাকলেও মার্কিন ছায়ায় দাঁড়িয়ে ইসরায়েল একাধিপত্য প্রতিষ্ঠার পথে দ্রুত এগোচ্ছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।